বিষয়টি হচ্ছে দারিদ্রতা প্রসঙ্গে। আমরা মোটামুটি সবাই কিন্তু পৃথিবীতে দারিদ্র, গরিব, অসহায়, নিজেদেরকে মনে করি যে আমরা গরিব। গরিব বলতে আমরা বোঝাচ্ছি মুখাপেক্ষী। আমরা একটা জিনিস আমাদের আছে, ওইটার পরবর্তীতে যেটা ভালো সেইটার মুখাপেক্ষী। আমাদের কাঁচা বাড়ি আছে, টিনের বাড়িটা করার জন্য আমরা আশাবাদী, আমরা মুখাপেক্ষী, এই জন্য আমরা টিনের বাড়ির প্রতি গরিব। আবার টিনের বাড়ি যারা রয়েছে তারা চেষ্টা করে একটু পাকা বাড়ি করার জন্য, ওরাও গরিব। কারণ দুনিয়াতে যতক্ষণ না সে তার আশাগুলো পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে গরিব। এবার যার পাকা বাড়ি রয়েছে সে চেষ্টা করবে আমি বাড়িতে কিভাবে একটু মডেল করতে পারি, ডিজাইন করতে পারি, এসি লাগাতে পারি, আধুনিক কিছু জিনিস যেগুলো প্রয়োজন সেই জিনিসগুলো আমি ব্যবহার করতে পারি, ইউজ করতে পারি। এই জন্য সে ওই জিনিসগুলোর প্রতি মুখাপেক্ষী, গরিব। আমাদের যাদের হেঁটে চলি চিন্তা করি যে একটা সাইকেল হলে ভালো হয়, আবার যাদের সাইকেল আছে তারা বলে মোটর সাইকেল হলে ভালো হয়, যাদের মোটর সাইকেল আছে তারা বলে আরো বড় গাড়ি, আরামদায়ক গাড়ি হলে ভালো হয়। মানে একটার পর একটা মানুষের চাহিদা কিন্তু থেকেই যায়। এই দিক থেকে সব মানুষই গরিব। কিন্তু যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং সাহাবাদের জীবনের দিকে তাকান, সেই তুলনায় আমরা অনেক অনেক ধনী, অনেক সম্পদশালী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মারা যাওয়া অবধি কোনোদিন রুটি, গমের রুটিও, জবের রুটিও কোনোদিন পেট ভর্তি করে খেতে পারেন। মারা যাওয়া পর্যন্ত জবের রুটি সেটাও পেট ভর্তি করে কোনোদিন খেতে পারেন। আর আমরা আল্লাহর রহমতে 3 বেলা তো খাবার আছেই যথেষ্ট পরিমাণে, তারপরে চা নাস্তা ইত্যাদি বিভিন্ন কিছু আছে। আজ গোস্ত যদি এখন হয় পরবর্তীতে আর গোস্ত ভালো লাগবে না, মাছ নিতে হবে। মাছ যদি একবার খাওয়া হয় না, মাছ ভালো লাগতেছে না, তার চেয়ে অন্য কিছু ইত্যাদি চলছে। তাদের বিষয়গুলো বিবেচনা করলে আমরা বুঝতে পারি যে আমরা আসলে গরিব নই। তারপরেও যারা একেবারে আছে, যেমন অসহায় গরিব যারা রয়েছে, তাদেরকে আফসোস করে কোনো লাভ নেই বা আফসোস করার মতো কিছু নেই, বরং তাদের তাকদিরে যতটুকু রয়েছে তা সে পাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরও অনেক মর্যাদা এবং ফজিলতের কথা বর্ণনা করেছেন। এই জন্য দারিদ্রতা কোনো অভিশাপ নয়, বরং দারিদ্রতাই সফলতা। দারিদ্রতা কোনো অভিশাপ নয় যে আমি দরিদ্র, আমি গরিব, আমি এটা করতে পারছি না, ওইটা করতে পারছি না, এটাতে দুঃখিত হওয়ার কিছু নেই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আরো শুভ সংবাদ দিয়েছেন। আমরা এই বিষয়ে আলোচনা করতে গিয়ে একটি হাদিস পাঠ করে শোনাচ্ছি আপনাদের। হাদিস বর্ণনা করেছেন উসামা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেছেন কুনতু আলা বাবিল জান্নাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুনতু আলা বাবিল জান্নাতি, আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম। ফাকানা আম্মাতা মান দাখালাল মাসাকিন, আমি দেখলাম যে বেশিরভাগ মিসকিনরা জান্নাতে প্রবেশ করছে। যারা দরিদ্র, মিসকিন, অসহায়, তাদেরকে দেখলাম যে তারা বেশিরভাগ জান্নাতে প্রবেশ করছে। ওয়া আসহাবুল জাদ্দিল মাহবুসুনা, আর যারা ধনী, অর্থ সম্পদ যাদের দুনিয়াতে অনেক বেশি, তাদেরকে আটকে রাখা হয়েছে হিসাবের জন্য। হিসাবের জন্য তাদেরকে দরজায় আটকে রাখা হয়েছে। আর দরিদ্র যারা, অসহায় মিসকিন যারা, তারা জান্নাতে প্রবেশ করছে অধিকাংশ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্না আসহাবান নারি ক্বাদ উমিরা বিহিম, আর যারা জাহান্নামের জন্য ফয়সালা করে দিয়েছেন তারা জাহান্নামে প্রবেশ করছেন। ওয়া কুনতু আলা বাবিন নার, আর আল্লাহ রাসূল বলেন আমি যখন জাহান্নামের দরজায় দাঁড়ালাম, ফাইজা আম্মাতা মান দাখালাহান নিসা, জাহান্নামের অধিবাসীদের মধ্যে অধিকাংশই দেখলাম নারী, মহিলা। জাহান্নামের অধিবাসীদের মধ্যে অধিকাংশই মহিলা, অধিকাংশই নারী।
আর জান্নাতবাসীদের মধ্যে অধিকাংশই দরিদ্র শ্রেণী, মিসকিন, অসহায় মানুষগুলো জান্নাতে। তাহলে আপনার সম্পদ যদি দুনিয়াতে অনেক বেশি হয়ে যায়, সম্পদের আধিক্য যদি আপনাকে জান্নাতে প্রবেশ করাতে না পারে, ওই সম্পদের আধিক্যর চেয়ে আপনার দারিদ্রতাই অনেক ভালো। যে সম্পদ আপনাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না, ওই সম্পদের চেয়ে দরিদ্রতাই অনেক ভালো। এরপরে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তালাতু ফিল জান্নাতি, আমি জান্নাতের দিকে তাকালাম, ফারাআইতু, সেখানে দেখলাম, আকসারু আহলিহাল ফুকারা, সেখানে জান্নাতবাসীদের অধিকাংশই ফুকারা, ফকির, দরিদ্র। এই দরিদ্র শ্রেণীদেরকে আমি জান্নাতে দেখলাম। ওয়াইত্তালাতু ফিন নারি ফারাআইতু, আর আমি যখন জাহান্নামের দিকে তাকালাম, ফারাআইতু, আমি দেখলাম, আকসারু আহলিহান নিসা, যে জাহান্নামের অধিকাংশ মহিলা। দুটি হাদিস বর্ণিত রয়েছে বুখারী এবং মুসলিমে। জাহান্নামের অধিকাংশই হবে মহিলারা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে যে জিনিসটা সবচেয়ে বেশি নসিহত করতেন, ফরজ ইবাদতগুলোর পাশাপাশি দান সাদকা করার জন্য বেশি বেশি নসিহত করতেন। এমনকি বলছেন যে একটু সামান্য পরিমাণ কিছু হলেও, একটু খেজুরের আটি পরিমাণ কিছু হলেও, একটা খেজুর দিয়ে হলেও যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকে তারা। ফরজ ইবাদতের পাশাপাশি নারীদেরকে বেশি বেশি দান সাদকা করার জন্য আদেশ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বলছে, আমরা আলোচনা করেছিলাম দরিদ্র লোকদের মর্যাদা বা দরিদ্র হওয়ার সুফল সম্পর্কে। তো প্রথমে এই হাদিস দুটি থেকে যে জিনিসটা আমরা জানতে পারি, সেটা হচ্ছে জান্নাতবাসীদের মধ্যে অধিকাংশই হবে দরিদ্র, অর্থাৎ যারা গরিব হবে, অসহায় হবে, এদের মধ্যে থেকে জান্নাতে বেশি যাবে। 2 নম্বরে, যারা মানুষের কাছে চায় যে আমার অমুক জিনিস নাই, এইটা নাই, ওইটা নাই, মানুষের কাছে চায়, তাদের জন্য বিশেষ করে এই হাদিসটা বর্ণনা করেছেন। হাদিস বর্ণনা করেছেন আবু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেছেন, ওয়াজাআ সালাসাতুন নাফারুন ইলা আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস, যে তিনটা লোকের একটা দল আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আসের কাছে আসলেন। আসার পরে ওয়া আনা ইনদাহু, এবং আবু আব্দুর রহমান যিনি হাদিস বর্ণনা করেছেন, উনি বলছেন আমি সেই সময় তার কাছেই ছিলাম। ফাকালু, ওই ব্যক্তিরা এসে বলল, ইয়া আবা মুহাম্মদ, হে আবু মুহাম্মদ, ইন্না ওয়াল্লাহি মা নাকদিরু আলা শাইইন, যে আমাদের তো কিছুই নেই। মা নাকদিরু আলা শাইইন, আমাদের কিছু নেই, আমরা দরিদ্র অসহায়, আমাদের কিছুই নেই। লা নাফকাতান ওয়ালা দাব্বাতান ওয়ালা মাতান, আমাদের ভালো বাসস্থান নেই, আমাদের পরিবারের জন্য যে ভরণ পোষণ, এই সামর্থ্যটা আমাদের জন্য নেই, আমাদের কোনো যানবাহন নেই, ওয়ালা মাতান, এবং মানুষকে সাহায্য সহযোগিতা করার প্রয়োজনীয় উপকরণ অথবা আমাদের ব্যক্তিগত কাজে প্রয়োজনীয় উপকরণ যেগুলো দরকার, সেগুলো তো আমাদের কিছুই নেই। আমাদের কিছুই নেই, লা নাকদিরু আলা শাইইন, আমাদের কিছু নেই। ফাকালা লাহুম মা শাইতুম, আবু আব্দুর রহমান আবু মুহাম্মদ বললেন যে লাহুম মা শাইতুম, তাদের বললেন যে তোমরা কি চাও এখন? মা শাইতুম, ইন শাইতুম রাজাতুম, যদি তোমরা চাও, রাজাতুম ইলাইনা, তাহলে তোমরা আমার নিকটে আসো, ফাআতাইনাকুম মা ইয়াসসারাল্লাহু লাকুম, আমি তোমাদেরকে সাধ্য অনুযায়ী তোমার তাকদীরে যা আছে আমি সেটা দেওয়ার চেষ্টা করব। ওয়া ইন শি'তুম যাকারনা আমরাকুম লিসুলতান, আর যদি তোমরা চাও, তোমাদের বিষয়টা নিয়ে আমি সুলতানের কাছে, সরকারের কাছে, গভর্নমেন্টের কাছে আমি তোমাদের আলোচনাটা তুলে ধরি। ওয়া ইন শি'তুম সাবারতুম, আর যদি তোমরা চাও তাহলে তোমরা ধৈর্য ধারণ করো। তাহলে 3টা কথা বললেন। 3জন লোক এসে আবু মুহাম্মাদের কাছে আসলেন, আসার পরে বললেন আমাদের কিচ্ছু নেই, আমাদের বাসস্থান নেই, আমাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নেই, আমাদের যানবাহন নেই, আমাদের কিচ্ছু নেই।
তো আবু আবু মোহাম্মদ তিনি বললেন কি, তোমরা যদি চাও তাহলে আমার কাছে আসো, তোমাদের তাকদীরে যা আছে আমি তোমাদের সেটা দেওয়ার চেষ্টা করব, মানে আমি তোমাদের সাহায্য সহযোগিতা করব। দ্বিতীয় কথা বললেন, তোমরা যদি চাও তাহলে আমি দেশের সরকারের কাছে তোমাদের আলোচনাটা তুলে ধরবো, আমিরের কাছে, সুলতানের কাছে, তিনি তোমাদের বিষয়ে কিভাবে সহযোগিতা করবেন। আর 3 নম্বরে বললেন, যদি তোমরা চাও তাহলে তোমরা ধৈর্য ধারণ করতে পারো, যদি তোমরা চাও তাহলে তোমরা ধৈর্য ধারণ করতে পারো। ফাইন্নি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেননা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেছেন, ইন্না ফুকারা আল মুহাজিরিনা ইয়াসবিকুনাল আগনিয়া ইয়াউমাল কিয়ামাতি ইলাল জান্নাতি বি40 খরিফান, যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ধনী ব্যক্তিদের চাইতে, অর্থ সম্পদশালী ব্যক্তিদের চাইতেই দরিদ্র ব্যক্তিরা 40 বছর পূর্বে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? বোঝেন না নাকি? দরিদ্র ব্যক্তিরা যদি ধৈর্য ধারণ করে, মানুষের কাছে না চায় যে মানুষ আমাকে সাহায্য সহযোগিতা করুক, যদিও না থাক, দেশের সরকার আমাকে সাহায্য সহযোগিতা করুক, কোন ব্যক্তি আমাকে সাহায্য সহযোগিতা করুক, ধৈর্য ধারণ যদি করে, ধৈর্য ধারণ করবে, রাসূল বলেছেন যে ওই দরিদ্র ব্যক্তিরা ধনী লোকদের 40 বছর পূর্বেই জান্নাতে যাবে। এটা দরিদ্র ব্যক্তিদের মর্যাদা। তাহলে দরিদ্র, ওই যে সম্পদশালী হওয়ার পরেও, সম্পদ থাকার পরেও যদি মানুষ জাহান্নামে যায়, তাহলে ওই ব্যক্তি উত্তম না, যা সম্পদ না থাকার পরেও ব্যক্তি যে যদি জান্নাতে যেতে পারে সেই ব্যক্তি উত্তম। অবশ্যই সম্পদ না থাকার পরেও, দরিদ্র হওয়ার পরেও যদি ব্যক্তি জান্নাতে যায়, সেই হচ্ছে সবচেয়ে উত্তম। হাদিস বর্ণনা করেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ। তিরমিজির আরেকটা হাদিসে বর্ণিত রয়েছে যে, এবং ইবনে মাজাতেও রয়েছে যে এখানে 40 বছরের কথা আছে। তিরমিজি এবং ইবনে মাজাতে রয়েছে, ধনী ব্যক্তি চাইতে দরিদ্র ব্যক্তিরা 500 বছর পূর্বে জান্নাতে যাবে। এখানে বলছে 40, আবার তিরমিজি এবং ইবনে মাজাতে রয়েছে 500 বছর পূর্বে তারা জান্নাতে যাবে। তাহলে ওই দরিদ্র হওয়াটা অভিশাপ নয়, বরং ধৈর্য ধারণ যদি করা যায়, সেটা আমাদের জন্য অনেক সফলতা দুনিয়া এবং আখিরাতে। এরপরে দরিদ্র ব্যক্তিরাই যে উত্তম, এই প্রসঙ্গে আরো বলেছেন সাহাল ইবনে সাদ আস-সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, তার সামনে দিয়ে এক ব্যক্তি অতিক্রম করছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ব্যক্তি বসে আছেন, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা, ওই যে ব্যক্তিটা হেঁটে গেল, ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? এখন বলছেন যে, আল্লাহ রাসূল, আমি তাকে চিনি, সে একটা সম্ভ্রান্ত বংশের একজন লোক। যদি কোনো কন্যাকে তার সাথে বিবাহ দিতে চায়, সবাই রাজি হয়ে যাবে, কারণ একজন সম্ভ্রান্ত ব্যক্তি, তার সাথে সবাই কন্যাকে বিয়ে দিতে চাইবে। এরপরে ওই ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে কোনো একটা কথা বলে, ওই ব্যক্তিটা সেটা মান্য করে চলবে, ওই ব্যক্তিকে সম্মান দিতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে থাকলেন। এরপরে কিছুক্ষণ পরে আরেকজন ব্যক্তি হেঁটে গেল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশে থাকা ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? এই ব্যক্তি বলছেন যে, আল্লাহ রাসূল, আমার জানা মতে ওই ব্যক্তিটা একজন দরিদ্র মুসলিম। দরিদ্র মুসলিম, যদি কেউ তার সাথে কন্যা বিবাহ দিতে কেউ চাইবে না, যদি সে কাউকে বিয়ে করতে চায়, ওর সাথে কেউ কন্যা বিয়ে দিতে চাইবে না। ও যদি সমাজের মানুষকে কোনো একটা কথা বলে, ভালো কথা হলেও সমাজের মানুষ সেই কথা মানবে না, মানে তার কথাকে মূল্যায়ন করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই ব্যক্তির কথা শুনে বললেন, হাজা খায়রুম মিন মিলইল আরদি মিসলি হাজা, ওই পূর্বের ধনী ব্যক্তির চাইতে, সম্ভ্রান্ত ব্যক্তির চাইতে, দুনিয়া ভর্তি মানুষের চেয়েও এই দরিদ্র মুসলিম ব্যক্তি অনেক উত্তম। এই দরিদ্র মুসলিম ব্যক্তি অনেক উত্তম, দুনিয়া ভর্তি সেই সমস্ত সম্ভ্রান্ত ব্যক্তির চাইতে একজন দরিদ্র মুসলিম অনেক উত্তম।
এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তার মানে আবারও বলছি, দরিদ্রতা কোনো অভিশাপ নয়, বরং দরিদ্র ব্যক্তিদেরকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম বলেছেন। এরপরে 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সম্পদ কম হওয়া ভালো, কেননা সম্পদ কম হলে হিসাব কম হবে, আল্লাহর কাছে কম হিসাব দিতে হবে। মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসনানি ইয়াকরাহুহুমা ইবনে আদম, বানি আদম দুইটা জিনিসকে খুব অপছন্দ করে। ইবনে আদম, বানি আদম দুইটা জিনিসকে খুব অপছন্দ করে। ইয়াকরাহুহুমা পছন্দ করে, তারা অপছন্দ করে। এর মধ্যে একটা হচ্ছে কিল্লাতুল মাল, সম্পদের স্বল্পতা, সম্পদ নাই আমার। এই অভিযোগটা সবার থাকে, আমাদের সবাই যেমন আছে যে আমার এটা নাই, ওটা নাই, এটা নাই, ওটা নাই, এইটা অভিযোগ আছেই প্রত্যেকটা মানুষের মধ্যে। যার যতই আছে থাক না কেন, আগে যেমন ওই যে ছনের ঘরে, খেরের ঘরে থেকেও, মাটিতে বসে থেকেও, মাটিতে বিছানা করে থেকেও এত অভাব অভিযোগের কথা মানুষ বলেনি। আর এখন পাকা বাড়িতে থেকেও, উন্নত মজবুত দামি খাট পালনকে শুয়ে থেকেও, টাইলস লাগা ঘরে থেকেও, তারপরেও মানুষ অভিযোগ করে যে আমার এটা নাই, ওটা নাই, এইটা দরকার, ওইটা দরকার। আগে ছনের ঘরে থাকতো, কি বলে, খেরের ঘরে থাকতো, মাটিতে বিছানা করে থাকতো, পোয়াল বিছিয়ে, তারপরে মানুষের এত অভিযোগ ছিল না। আলু ভর্তা দিয়ে ভাত খেত, পান্তা ভাত খেত, তারপরেও মানুষের এত অভিযোগ ছিল না। আর এখন গোস্ত মাছ দিয়ে ভাত খায়, টাইলস লাগানো ঘরে থাকে, দামি খাট পালঙ্কে থাকে, সোফায় বসে থাকে, এরপরেও মানুষের অভাব অভিযোগের হিসাব নাই, যে আমার এটা নাই, আমার ওটা নাই, এই হাই হতাশ কাজ করে থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ দুটা জিনিসকে খুবই অপছন্দ করে। একটা হচ্ছে কিল্লাতুল মাল, সম্পদের স্বল্পতা, দরিদ্রতা, যে অর্থ সম্পদ কম, এটাকে মানুষ অপছন্দ করে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আর কি আল মাউত, আর হচ্ছে মৃত্যুকে মানুষ অপছন্দ করে। খায়রুল লিল মুমিনি মিনাল ফিতনাতি, অথচ মৃত্যু থেকে কোনো ব্যক্তি বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে না। মানুষ মৃত্যুকে অপছন্দ করে। অর্থাৎ দুনিয়াতে যত ফিতনা আবির্ভাব হবে, এই ফিতনার চেয়ে ব্যক্তির মৃত্যুই অনেক ভালো, অনেক উত্তম। মানুষ মৃত্যুকে অপছন্দ করে। খায়রুল লিল মুমিনি মিনাল ফিতনাতি, ফিতনার চাইতে মুমিনের জন্য মৃত্যুটাই উত্তম। দুনিয়া যত পিছিয়ে যাবে তত ফিতনা আবির্ভাব হবে, তত ফিতনা আবির্ভাব হবে। মানুষ চাইলেও পাপ কাজ থেকে বেঁচে থাকতে পারবে না, বিরত থাকতে পারবে না। দুনিয়া যত দেরি হবে, যত পিছিয়ে যাবে, তত মানুষরা পাপ কাজে জড়িয়ে পড়বে। মানুষরা নিজেদেরকে পাপ থেকে বাঁচাতে পারবে না। এই জন্য মুমিনের জন্য মৃত্যুটাই উত্তম, অথচ মানুষ মৃত্যুকে অপছন্দ করে। আর সম্পদের স্বল্পতা, এটা মানুষ অপছন্দ করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিল্লাতুল মালি আকাল্লু লিল হিসাব, সম্পদ যদি স্বল্প হয়, হিসাবও তার জন্য স্বল্প হবে। সম্পদ কম হবে, এই জন্য হিসাবও তার জন্য কম হবে। এই জন্য আল্লাহর কাছে হিসাব তো সম্পদের দিতেই হবে। আমরা এর পূর্বে আলোচনা করেছিলাম, আল্লাহর কাছে প্রশ্নের জবাব দিতে হবে। মিন আইনা ইকতাসাবাহু আন মালিহি, তার সম্পদ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ কোথা থেকে উপার্জন করেছে, অফিমা আফনাহু, কোথায় ব্যয় করেছে। এই সম্পদের হিসাব দিতে হবে। সম্পদই যদি না থাকে, তাহলে আবার হিসাব কি দেব? সম্পদ যদি স্বল্প হয়, তাহলে হিসাব খুব সহজেই দেব। সম্পদ যদি বেশি হয়, দেশে বিদেশে, এখানে ওখানে, জমি জমা, ব্যাংক অ্যাকাউন্ট, কত হিসাব, কোনটা দেব? এই জন্য সম্পদ কম হলে হিসাব তার জন্য সহজ হবে, হিসাব কম হবে। ৫ম নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দরিদ্র ব্যক্তিদের সঙ্গদানকারী, যে দরিদ্র, তাকে সাহায্য সহযোগিতাকারী, সঙ্গদানকারী, আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে, আল্লাহর কাছে থাকতে পারে, আল্লাহর নিকটে থাকতে পারে। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহু ইয়াদখুলুনাল জান্নাতা, নিশ্চয়ই তারা জান্নাতে প্রবেশ করবে, ক্বাবলা আগনিয়াউহুম বি40 খরিফান, দরিদ্র ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে ধনী ব্যক্তিদের 40 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, ইয়া আয়েশা, হে আয়েশা, লা তারুদ্দাল মাসাকিন, তুমি মিসকিনকে কখনোই তাড়িয়ে দেবে না, দরিদ্র ব্যক্তিকে কখনোই তুমি তাড়িয়ে দেবে না। ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, যদিও তুমি একটা খেজুর দিয়ে হলেও তাকে সাহায্য সহযোগিতা করবে, একটা খেজুর দিয়ে হলেও তাকে সাহায্য করো, কখনো তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিও না। ইয়া আয়েশা আহাব্বিল মাসাকিন, তুমি মিসকিনকে ভালোবাসবে। আল্লাহ রাসূল আয়েশাকে বলেছেন, হে আয়েশা, তুমি মিসকিনকে ভালোবাসবে, অকররিবুহুম, এবং মিসকিনের নিকটবর্তী থাকবে, মিসকিনদেরকে কাছাকাছি রাখবে, পাশাপাশি রাখবে। ফাইনাল্লাহা ইউকাররিবুকা ইয়াউমাল কিয়ামা, তাহলে আল্লাহ তোমাকে কিয়ামতের দিন তোমাকে নিকটবর্তী রাখবে। দরিদ্রকে কিছু দিতে না পারেন, অন্তত তাড়িয়ে দিবেন না, ধমক দিবেন না, কেননা তাদেরকে ভালোবাসতে চেষ্টা করবেন। দরিদ্রদেরকে, মিসকিনদেরকে, ফকিরদেরকে ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসবেন। ওদের কাছাকাছি থাকলে কিয়ামতের দিন আল্লাহর কাছাকাছি থাকা যাবে। এই জন্য দরিদ্রতা অভিশাপ নয়, শুধু দরিদ্রদেরকে সাহায্য করলেও এটা মানুষের জন্য অনেক মঙ্গলময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্রতার মধ্যেই জীবন পার করেছেন। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা শুবিআ আলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাআমিন সালাসাতি আইয়ামিন হাত্তা কুরিজা। আবু হুরায়রা বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন 3 দিন পর্যন্ত পেট ভর্তি করে কোনো খাবার খেতে পারে না। 3 দিন একাধারে পেট ভর্তি করে পরিপূর্ণভাবে খাবে, এইটা কোনোদিন করতে পারে না। হাদিস বুখারীতে বর্ণিত রয়েছে। এরপরে আবু হুরায়রা থেকে আরো হাদিসে বর্ণিত রয়েছে যে খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাদ দুনিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, চলে গিয়েছেন। ওয়ালাম ইয়াশবা মিনাল খুবুজিশ শাঈ, যে তিনি জবের রুটিটাও পরিপূর্ণভাবে খেতে পারেন না, পেট ভর্তি করে কোনোদিন খেতে পারেন না, অথচ দুনিয়া থেকে বিদায় হয়েছে। হাদিস বুখারীতে বর্ণিত রয়েছে। এরপর আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে মানুষেরা তোমরা শুনে রাখো, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদের কারো সম্পদের দিকে তাকান না, কারো চেহারার দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের আমলের দিকে তাকায় এবং তোমাদের অন্তরের দিকে তাকায়। মানুষ দরিদ্র হোক অথবা ধনী হোক, আল্লাহ এটা দেখেন না, আল্লাহ দেখে তার অন্তর, তার অন্তরটা কি করছে এবং তার সে কর্মটা কি করছে, সে কি কাজ করছে। এখন দরিদ্র ব্যক্তির ফজিলত আমরা বর্ণনা করলাম। দরিদ্র ব্যক্তির ফজিলত বর্ণনা করা মানে এটা নয় গরিবদের জন্য তো সুসংবাদ, আলহামদুলিল্লাহ ভালো, এর মানে এটা নয় আমি আল্লাহর বিধিনিষেধ কোনোটাই মানবো না আর আল্লাহ আমাকে এই মর্যাদা দেবে। আমি আল্লাহর বিধান মানবো না, সালাত আদায় করবো না, আল্লাহর অন্যান্য যে ফরজ বিধানগুলো রয়েছে এগুলো মানবো না, পর্দা করবো না, আর আল্লাহ আমাকে ধনীদের 40 বছর পূর্বে জান্নাতে দেবে, এমনটা নয়। আল্লাহর বিধানের মধ্যে থেকে, বিধিনিষেধ মানার মধ্য দিয়ে, আল্লাহ রাসূলের আনুগত্যের মধ্যে দিয়ে যদি কেউ ধৈর্য ধারণ করে, বিপদ আসার পরেও, দরিদ্র হওয়ার পরেও, মিসকিন হওয়ার পরেও, তাহলে তার জন্য এই সফলতার কথা বলা হয়েছে। এখন দরিদ্র মানে আল্লাহ ফজিলতের কথা বর্ণনা করেছেন, ধনী ব্যক্তির আগে আমরা জান্নাতে যাব, তার মানে এই নয় যে আমরা আল্লাহর বিধিনিষেধ অমান্য করব, যে মানব না। ধনী দরিদ্র যাই হই না কেন, যে ব্যক্তি আমরা হই না কেন, আল্লাহ আমাদের অন্তরের দিকে তাকাবেন এবং আমাদের কর্মের দিকে তাকাবেন। আমাদের কর্মটা যেন ভালো হয়, আমাদের আমল যেন ভালো হয়, এই চেষ্টা আমাদেরকে করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু